দূর থেকে যে কারো ভালোবাসা পাওয়ার আমল কি? ইয়া ওয়াদুদু, ভালোবাসার মানুষের নাম স্মরণ করে 11 বার পাঠ করুন। প্রিয় মানুষের মন নরম করার আমল কি? ইয়া সালামু, প্রতিদিন 11 বার পাঠ করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির আমল কি? প্রতিদিন সূরা ইখলাস পাঠ করে নিজেদের উপর ফু দিন এবং বেশি বেশি ইয়া আজিজু পাঠ করুন। ব্যবসায় বরকত পাওয়ার আমল কি? ব্যবসা প্রতিষ্ঠান খোলার সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করুন এবং নিয়মিত ইয়া রাজ্জাকু 100 বার পাঠ করুন। মায়ের সুস্থতা কামনা করতে সন্তানকে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা শফি উম্মি শিফান লা ইউসাদিরু সাকামা। মায়ের হায়াত বৃদ্ধি করতে সন্তানকে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মারজুক উম্মি বারাকাতান ফি উমরিহা। গরম পানি নিয়মিত পান করলে যে আর পাওয়া যাবে? 1. বয়সের ছাপ থেকে মুক্তি দেয়। 2. মলত্যাগ ভালো হয়। 3. মাসিক চক্র নিয়মে হয়। 4. শরীর থেকে ময়লা বের করে দেয়। 5. হজম ভালো হয়। 6. চুল বৃদ্ধি করে। 7. মেদ ভুঁড়ি কম হয়। 8. চুলের খুশকি রোধ করে। অন্তরকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখালাদ্দি ওয়াল আমালি ওয়াল আহওয়া। অর্থ, হে আল্লাহ, আমি চরিত্র, কর্ম ও প্রবৃত্তির অনিষ্ট হতে আশ্রয় চাই। দুশ্চিন্তায় থাকলে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হামনি। কষ্টে থাকলে কোন দোয়া পড়তে হয়? হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির। কোন কাজ করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন? সময় মতো নামাজ আদায় করলে। কোন গুনাহ মানুষকে সবচেয়ে দ্রুত ধ্বংস করে? গীবত। কোন নামাজ মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করে? ফজরের নামাজ। শয়তান শব্দের অর্থ কি? বিভ্রান্তকারী। ফরজ শব্দের অর্থ কি? আল্লাহর আদেশ পালন করা। ইলেম শব্দের অর্থ কি? জ্ঞান। অন্যের গোপন কথা ছড়িয়ে দিলে কি হয়? বিশ্বাস নষ্ট হয় এবং মানুষের কাছে সম্মান কমে যায়। অকারণে হাসি তামাশা বেশি করলে কি হয়? সময় নষ্ট হয় এবং কাজের মনোযোগ কমে যায়। ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলে কি হয়? রিজিকে বরকত কমে যায় এবং দিন ভালো যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, ঘরে অভাব আসার 14টি কারণ রয়েছে। 1. ঘরে মেহমান আসলে মুখ গোমরা করে থাকা। 2. কোরআন না পড়া। 3. সন্তানকে গালি দেওয়া। 4. মাকড়সার জাল পরিষ্কার না করা। 5. খাওয়ার পাত্র অপরিষ্কার রাখা। 6. ঘরে ময়লা রাখা। 7. ভাঙা পাত্রে খাবার খাওয়া। 8. পানি না ঢেকে রাখা। 9. খারাপ চিন্তা ভাবনা করা। 10. অন্ধকারে খাবার খাওয়া। 11. প্রার্থনাকারীকে খালি হাতে ফিরিয়ে দেওয়া। 12. কলসি থেকে মুখ লাগিয়ে পানি পান করা। 13. সূর্য ওঠার পরে ঘুমানো। 14. বিছানায় বসে খাবার খাওয়া।